চালের বাজার পরিস্থিতি নিয়ে আরো জানাতে এবার কুষ্টিয়া থেকে যোগ দেবেন সহকর্মী মিলন উল্লাহ। মিলন, টিসিবির যে হিসাব বলছে যে গত বছরের এই সময়ের চেয়ে এবারে 14% চালের দাম বেশি। কুষ্টিয়াতে এই প্রভাবটা কেমন পড়েছে? মানভেদে চালের দামের কেজি কেমন? আমি কুষ্টিয়ার খাদ্য বিভাগের যারা কর্মকর্তা আছে তাদের সাথে কথা বলেছিলাম। সেখান থেকে আমরা যেটা জানতে পেরেছি যে আসলে কুষ্টিয়ায় খাদ্য কোনো ঘাটতি নেই। সেই সাথে কিন্তু গেল যে বড় আমন মৌসুম গিয়েছে, বড় মৌসুম গিয়েছে, সেখানেও কিন্তু পর্যাপ্ত পরিমাণে ধানের আবাদ হয়েছে, যার কারণে বাজারে ধান বা চালের যে সংকট আছে এই রকম কিন্তু কোনো তথ্য আমাদের কাছে নেই। তারপরেও কিন্তু বারংবার এই চালের দাম বাড়ছে, যার কারণে একটাই অজুহাত এই মিলারদের যে ধানের দাম বাড়ছে, এই কারণেই কিন্তু চালের দাম বাড়ছে। এই প্রত্যেকটাই কিন্তু আসলে যে তাদের মন গড়া কথা, এটা বোঝা যায় ওই জায়গাটায় গেলে। আসলে আমরা দেখি যে মাঠে যখন ধানের আবাদ হয় তখন কিন্তু কয়েক ধরনের ধানের আবাদ হয়, মোটা চাল, সরু চাল এবং মাঝারি মানের ধান, বিভিন্ন ধান কিন্তু আবাদ হয়। কিন্তু যখন এই চালগুলো ধানগুলো মিলে যায় তখন কিন্তু শুধুমাত্র সরু চাল হিসাবে বেরোয়, এই মোটা যে ধানগুলো সেগুলো কিন্তু আর অস্তিত্ব থাকে না। তো এইভাবেই কিন্তু মিলাররা সাধারণ মানুষের চোখে ধোলা দিয়ে প্রতারণা করে তারা কিন্তু একের পর এক ধাপে ধাপে চালের দাম বৃদ্ধি করে। এবং যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই জিনিসগুলো যারা দেখাশোনা করবে তারা কিন্তু আসলে এইগুলো দেখেও দেখে না। যে অভিযানগুলো বাজারে পরিচালিত হয় সেগুলো আসলে খুবই মানুষ দেখানো মাত্র, কারণ এতে কিন্তু তারা হয়তো কিছু জরিমানা করে, কিন্তু সেই জরিমানার টাকা কিন্তু পরবর্তীতে তারা আবার ওই চালের দাম বাড়িয়ে তুলে নেয় বলে আমাদের কাছে সংশ্লিষ্ট অনেকেই জানিয়েছেন। তো আসলে আমরা এই ব্যাপার নিয়ে বারংবারই কুষ্টিয়ার খাজানগর, যেটি বাংলাদেশের অন্যতম বৃহত্তর চালের মোকাম, সেখানে গিয়ে কথা বলেছি। সেটা তারা কিন্তু একটা ওসিলায় দেয়, তারা কিন্তু একটা অজুহাতই দেয় যে ধানের দাম বৃদ্ধি। আসলে ধানের দাম বৃদ্ধিটা কখন হয়? যখন ধানের মৌসুমটা শেষ হয়ে যায় সেই সময় কিন্তু ধানের দাম বৃদ্ধি হয়। তাছাড়া কিন্তু ধানের দাম স্বাভাবিক থাকে যখন ধানের মৌসুম শুরু হয়। সেই স্বাভাবিক সময়ে ধান কিনে কিন্তু তারা মজুত করে চাল তৈরি করে কিন্তু বাজারে ছাড়ে এই ধানের দাম যখন বৃদ্ধি হয়, তো সেই সময়, যার কারণে তারা এভারেজ রেট না করে তারা কিন্তু তাদের সেই ধানের দাম যখন বৃদ্ধি থাকে ওই হিসাবটা দেখিয়ে কিন্তু তারা মূল্য নির্ধারণ করে, যার কারণেই কিন্তু এই ধানের দাম আর চালের দামের ভিতরে কোনো মিল থাকে না। তো আসলে আমরা এই ব্যাপারগুলোতে কর্তৃপক্ষের সাথেও কথা বলেছি, তারা কিন্তু বলে যে আমরা নজরদারিতে রেখেছি, কিন্তু আসলে সারা বছরই কিন্তু এই নজরদারিতে পার হয়, তাদের বিরুদ্ধে শক্ত কোনো পদক্ষেপ নেওয়া হয় না, যার কারণে কিন্তু শক্ত এই পদক্ষেপ আসলে নেওয়া হোক, এটাই সকলের প্রত্যাশা। কুষ্টিয়া থেকে চালের বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মিলন উল্লাহ।